ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন। তো এখানে বাপের বাড়ির ছুটি শেষ, কালী পুজো শেষ, ভাইফোঁটাও চলে গেছে। তো এবার বাড়ি ফিরতে হবে। আর এই যে সোনাই আজকে হচ্ছে বারান্দাটায় মানে বাড়ির উঠোনটাতে ঘুরছে। এমনিতেই এই জায়গাটা ঘুরতে বেশ পছন্দ করে, বাইরে থেকে গাড়ি দেখে। তো সেই জন্য উঠোনটায় ছেড়ে দিয়েছে আর এখন সমানে গুড়গুড় করে হেঁটেই চলেছে। আর যত বড় হচ্ছে তত তো দুষ্টুমি বেড়েই চলেছে। তো সমানে সকাল থেকে আজকে দুষ্টুমি করছে। আর ও জুতোটা কিনেছি ঠিকই, কিন্তু একদমই জুতোটা পরতে চায় না। বাইরে ছাড়লেই খালি পায়ে শুধু হাঁটবে, জুতো মোটে পরবে না। দেখছেন কি অবস্থা। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। এখন 2.5 ঘন্টা মতন বসে থাকতে হবে। আর দূরে ওই আকাশটাকে দেখুন কি সুন্দর লাগছে, পড়ন্ত বিকেলের আভা ছড়িয়ে পড়েছে একদম চারিদিকে। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর ভিডিওটা শ্যুট করছি পরের দিন সকালবেলা থেকে, কারণ রাতের বেলা ফিরে শরীরটা একদম ভালো লাগছিল না, খুব টায়ার্ড ছিলাম। আর এই যে সকাল থেকেই দেখুন সোনাই কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর 12-13 দিন পর বাড়িতে ফিরে সোনাইয়ের জন্য আনন্দে আত্মহারা, সব কিছু নতুন করে দেখছে, বারবার করে হাত বুলিয়ে দেখছে সব চেনা জিনিসগুলো। তো বাড়িতে ফিরে তো ম্যাডাম ভীষণ খুশি। আর সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম রিষড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। আর আজকে হচ্ছে নবমী, আর চন্দননগরে তো আজকে শেষ, আর রিষড়ায় কিন্তু আজকে থেকে শুরু হয়। তো আমাদের বাড়ি থেকে চন্দননগর কাছে হওয়া সত্ত্বেও প্রত্যেকবারই ভিড়ের জন্যই যাওয়া হয় না। আর এবার তো সোনাই এত ছোট, ওকে নিয়ে তো যাবোই না। তো সেই জন্য রিষড়াতেই ঠাকুর দেখছি। রিষড়ার ঠাকুরগুলোও কিন্তু বেশ ভালো হয়, আর সব থিমের পুজো হয়, আর সুন্দর সব কিছু কিন্তু হয়। তো সেই জন্য কাছের মধ্যে আমরা রিষড়াতেই ঠাকুরটা দেখি। তো বাড়ি থেকে টোটো নিয়ে কিন্তু চলে এসেছি এই রিষড়াতে, একটা মাত্র স্টেশন। তো টোটোতে চলে আসা যায়। আর এই যে প্রথম প্যান্ডেলে চলে এসেছি, অপূর্ব সুন্দর কিন্তু করেছে। আর এইদিকে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু পরপর ভীষণ ভালো করে। আর ঠাকুরগুলোও কিন্তু চন্দননগরের ঠাকুরের আদলেই বেশিরভাগ হয়, বড় বড় প্রতিমা, আর ভীষণ সুন্দর করে। দেখুন ঠাকুরের মুখটা কি মিষ্টি হয়েছে। আর বাঙালিদের পুজো বলতে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো আর জগদ্ধাত্রী পুজো সবই প্রায় চলে গেল। আর এরপরে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো আমাদের এখানে একদিকে ভালো যে চন্দননগরে যেদিন পুজো শেষ হয় রিষড়ায় সেদিন শুরু হয়, তো আরও 4 দিন সময় পাওয়া যায়। তো তারপরে পরের একটা প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে। এখানে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু থিমের পুজো করে, আর ভীষণ সুন্দর করে সাজায়, এত সূক্ষ্মভাবে সাজিয়েছে। ক্যামেরাতে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, সামনে যতটা বেশি সুন্দর লাগছে। আর এই যে উপরের পাখিগুলো দেখুন, একদম অরিজিনাল মনে হচ্ছে, এত সুন্দরভাবে তৈরি করেছে। পালকি প্যান্ডেলের ভিতরটা এত সুন্দর করেছে, পুরো পালকির থিমে, চারিদিকে ফুল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে এত সুন্দর লাগছে। আর প্রতিমাটাও দেখুন কি অপূর্ব হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর নেক্সট এই প্যান্ডেলটা দেখুন, এটা পুরোটাই প্যাঁচার থিমে করেছে, প্যাঁচা দিয়ে পুরো করেছে। ভেতরে কিন্তু সুন্দর পাখির বাসা করেছে, আর প্যাঁচার যে আওয়াজ সেটা কিন্তু ওরা আর্টিফিশিয়ালভাবে এখানে প্লে করেছে, এত সুন্দর লাগছে ভেতরটা। আর এই ক্যামেরাতে তো এই আলোগুলো অত ভালো বোঝা যায় না, সামনে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর পাখির বাসা তৈরি করেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের, গোপাল ভাঁড়ের যত কাহিনী রয়েছে, যত ক্যারেক্টার রয়েছে, সব কিন্তু এর মধ্যে রয়েছে। তার মন্ত্রী গোপাল ভাঁড়, এছাড়া রাজা কৃষ্ণচন্দ্র, সব কিছু কিন্তু রয়েছে। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর ভেতরটা কিন্তু অনেক কাঠের পুতুল দিয়ে তৈরি করেছে। কৃষ্ণনগরের যেহেতু মাটির পুতুল বিখ্যাত, আপনারা সকলেই জানেন। তো সেই মাটির পুতুল, বিভিন্ন কাঠের পুতুল, সব কিছু দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
আর এই যে এখানে সোনাইয়ের অবস্থা দেখুন, জুতোটা পরিয়ে আনা হয়েছে জাস্ট শো অফই বলতে পারেন। এই প্যান্ডেলের সামনে এসে ফাঁকা দেখো, ওকে একটু দাঁড় করানো হয়েছে যে একটুখানি দাঁড়া, কিন্তু কিছুতেই উনি দাঁড়াবেন না। ম্যাডাম সবসময় কোলে কোলেই থাকবেন, জুতো পরে উনি একদমই হাঁটতে পছন্দ করেন না। দেখছেন কি কাণ্ডটা করছে। আর এই যে এই প্যান্ডেলটার সামনেই সোনাইকে দাঁড় করানো হয়েছিল। আর প্যান্ডেলটা দেখুন কি অপূর্ব করেছে। আর ভেতরে যে গোল গোল লাইটের মতন দেখছেন সেটা কিন্তু লাইট রয়েছে, তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা সার্কেলের ভেতরে কিন্তু সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে, সুন্দর পেন্সিল স্কেচ করা রয়েছে প্রত্যেকটা ছবিতে, প্রত্যেকটা গোলের মধ্যে। যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটাতে কিন্তু কিছু না কিছু ছবি আঁকা রয়েছে। আর এই যে দেখুন, ঘোড়া পেলে শুনেই আর কিছু চাই না, কিভাবে বাবার কোলে উঠে একদম জাপটে ধরে রয়েছে। এটা হচ্ছে রিষড়া তেঁতুলতলার পুজোটা, কি সুন্দর করে লাইটিং করেছে দেখুন। চন্দননগরে ঠিক যেমন লাইটিং হয় ঠিক সেরকমই কিন্তু এখানটা করেছে, একদম পুরোটা রাস্তা জুড়ে পুরো আলোর মেলা, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে, পুরো একটা মন্দির তৈরি করেছে, একদম মন্দিরের থিমে তৈরি করেছে, ভেতরটা এত সুন্দর। পরম শান্তিতে রূপান্তরিত হয়। তাই সমস্ত আর্থ সামাজিক প্রতিকূলতাকে কি অপূর্ব করেছে দেখুন, দুটো সাইড থেকে সিঁড়ি করেছে, দুটো সাইড থেকে একদম যেমন আমরা মন্দিরে উঠি সিঁড়ি ধাপে ধাপে ঠিক সেরকমই কিন্তু করেছে। আর এই পাশে আর্টিফিশিয়াল সব প্রদীপ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যেন মনে হচ্ছে এটা কোনো প্যান্ডেল নয়, সত্যিকারেই কোনো মন্দিরে এসে পড়েছি, এত সুন্দর। আর এখানে জগদ্ধাত্রী ঠাকুরটাকে কিন্তু কালিমার আদলে তৈরি করেছে, একদম অপূর্ব সুন্দর। এই যে দেখুন, আর প্যান্ডেলটা দিয়ে নিচে নামার সময় এত সুন্দর করে সাজিয়েছে, পুরো হরিদ্বারের যে গঙ্গার ঘাট হয় ঠিক সেটা তৈরি করেছে, সাইডে অসংখ্য প্রদীপ জ্বলছে, আর এখানে এটা গঙ্গা করেছে, আর নিচে নৌকো রয়েছে, আর এই জলের এফেক্টটা কিন্তু লাইট দিয়ে করেছে, মানে অপূর্ব সুন্দর লাগছে দেখে, একদম অরিজিনাল মনে হচ্ছে। আর এরপর চলে এসেছি রিষড়া লেনিন মাঠের পুজোতে, এটাও কিন্তু দারুণ করে। আর পুরো মাঠটা জুড়ে কিন্তু বিশাল বড় মেলা বসে, আর এই 4 দিন ধরে মেলা থাকে, সব রকম জিনিস কিন্তু মেলাতে আসে, যতগুলো রাইড হয় সমস্ত কিছু আসে, আর নতুন আরও অনেক রকমের রাইড এবার দেখলাম এখানে, তো সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো দেখুন এই যে প্যান্ডেলটা কি অপূর্ব করেছে, আর এরকম উপর থেকে লাইট দিয়েছে বলে দূর দূরান্ত থেকেও যেন দেখা যাচ্ছে, এত সুন্দর। এখানে কিন্তু একদম মানুষের যেন ঢল নেমেছে, একদম লোক ঠিক ঠিক করছে, এত বড় মাঠ, আর এত সুন্দর প্যান্ডেলটা করে, মানে দারুণ করে। আর এই মেলাতে কিন্তু ভীষণ ভীষণ ভিড় হয়, এই 4 দিন ধরে মেলাটা থাকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর এই যে দেখুন, সোনাই এখানে এসে বায়না জুড়ে দিয়েছিল এই বেলুনগুলো নেবে বলে, তো ওকে একটা কিনে দেওয়া হয়েছে। এখানে এসে এত রকমের রাইড দেখলাম যে আগেও সেগুলো আমি দেখিনি, তো এত এত মানে রাইড দেখে তো আমি অবাক এখানে। আর সবগুলোই কিন্তু ভীষণ ভয়ঙ্কর, দেখেই ভয় লাগছে, এত সব মানে উঁচুতে উঠছে। দেখুন এটাও দেখুন, একদম দুটো গোল সার্কেল মতন করা, আর এতটা উঁচুতে উঠছে, মানে দেখেই ভয় লাগছে, আর সমানে সবাই কিন্তু চিৎকার করছে। আর সোনাই চারিদিকে এত আলো, লোকজন, এত কিছু দেখে ও তো বেজায় খুশি। আর এই রাইডটা দেখুন, কিছুদিন আগেই ফেসবুকে এরকম একটা ভিডিও দেখেছিলাম, তো কোনো দিন আমি এরকম ভিডিও করব ভাবতেই পারিনি, এখানে এসে তো এটা দেখে প্রায় দাঁড়িয়েই পড়লাম, কি ভয়ঙ্কর দেখুন, দেখেই মানে ভয় লাগছে, কতটা উঁচুতে উঠছে, আর পুরোটা মানে রাউন্ড পুরো ঘুরে যাচ্ছে,
মানে যাদের হার্ট দুর্বল তাদের জন্য এই রাইডটা একদমই নয়। আমাকে তো হাজার হাজার টাকা দিলেও আমি এই দোলনাতে উঠবো না কোনো দিনও। আর কি বীভৎস চিৎকার করছে ওরা, দেখুন। আপনারা কারা কারা আছেন, কাদের রিষড়ার কাছাকাছি বাড়ি, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এরপর চলে যাচ্ছিলাম আরও একটা পুজো প্যান্ডেলে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন।